हेलो फ्रेंड्स, केमन आছেন আপনারা? চলুন, আশা করি আপনারা খুব ভালোই আছেন। তো আজকে আমি রান্না করব ছোট ছোট বাটা মাছের পাতলা ঝোল। এই ঝোলটা রান্না করতে আমাদের কোনো মশলাই লাগবে না, শুধু লাগবে পাঁচফোড়ন, কাঁচালঙ্কা, টমেটো আর ধনেপাতা, আর কোনো কিছুই লাগবে না। তো আপনাদের যদি আমার রান্না ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিও শেয়ার করবেন, এই রিকোয়েস্টটা আমার থাকলো। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আমাকে। তো আজকে বাটা মাছের ঝোল রান্না করতে দেখুন আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, ওপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি, এতে ভাজাটা বেশ ভালো হয়। আর পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো এইগুলো নিয়ে নিয়েছি, আর কোনো মশলাই আজকে লাগবে না। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটের রান্না, আর খেতেও খুব স্বাদ লাগে। তো দেখুন তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, হালকা করে ভেজে নেব মাছগুলোকে। তো মাছটা এখন ভাজা করে নিচ্ছি। বাটা মাছ খাওয়া খুব উপকার, ছোট মাছ যত খাবেন ততই ভালো। আমরা বড় মাছটাই ভালোবাসি খেতে, কিন্তু ছোট মাছ খাওয়াটা বেশি ভালো। মাছগুলোকে উল্টে নেব। তো ওই মাছগুলোকে আমি নামিয়ে নিয়েছি ভেজে, এই মাছগুলোকেও নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই পাঁচফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করব যাতে পাঁচফোড়নের গন্ধটা বেরোয়। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমরা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়, সিদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো করে তেলের সাথে টমেটোটাকে নাড়তে হবে। একটু হলুদ দিলাম, আজকের রান্নায় এটাই আমার সব মশলা। তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, যেহেতু অন্য কোনো মশলা পড়ছে না সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি না চান তো নাও দিতে পারেন, দেখতে ভালো লাগে কালারটা, এই জন্যই দিলাম। এবার খুব ভালো করে টমেটোটাকে আমরা খুন্তি দিয়ে নেড়ে নেব, যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন টমেটো আমাদের অনেক সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই রান্নাটা করে খাবেন মশলা ছাড়া, খুব টেস্টি লাগে খেতে। এবার আমরা যতটুকু ঝোল খাবো ততটুকুই জল দিয়ে দেবো, আর এমনিতে এটা একটু পাতলা পাতলাই হয়। এবার আমরা এটা ফুটতে দিয়ে দেবো। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে আমাদের ঝোলটা। এবার ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে ধনেপাতার গন্ধটা ওর মধ্যে চলে যায়। তো এই রান্নাটা শুধু ধনেপাতা আর টমেটো দিয়েই আপনি বলতে পারেন। পাঁচফোড়নের একটা খুব সুন্দর গন্ধও বেরোয়, কাঁচা লঙ্কা। তো দেখুন ফুটে গেছে, ঝোলটা হয়ে গেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। ভাজা মাছগুলোকে ছেড়ে দিলাম। আপনারা বাড়িতে করে খাবেন শুধু পাঁচফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। এই রান্নাটা খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট লাগে ঝোলটায়, মশলা ছাড়া রান্না।
দেখুন এবার আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এবার আমরা নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে খেতে, সরি খেতে না দেখতে। আপনারা বাড়িতে ট্রাই করবেন।